দেখবেন বেশি বেশি আশেকে রাসূল বলে মুখে ফেনা তোলে, ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না, লেনদেনে ভেজাল, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, মা বাবারে ভাত দেয় না, এলাকার লোকজন ওরা দেখতে পারে না, হিংসা করে, অহংকার করে, আরেকজনের ভালো সহ্য হয় না। কেন বলতেছি জানেন? কালকে আপনাদের সাথে অনেকের ধোঁকাবাজি করবে। নূর বাংলা হুজুর আসছে, ওয়াজে কয়জনের মানুষ হয়েছে, আমাদের এক হুজুর যদি আসে রসুলের গালি দে 10 লাখ 20 লাখ মানুষ হয়ে যায়। কিন্তু 10-20 লাখ মানুষ জমাট কইরা আল্লাহর নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়া নিজের ইমানও গেছে, যারা মানুষের তাদেরকেও বেঈমান করলো। কেউ হুজুর ভুল বলছিনি? খবরদার। এটা কি? এটা কি? সবাই মানেন? সবাই মানেন? কে কে মানেন না হাত তোলেন? খেয়াল নগর দেয় আই অনারা লারি যাই ওয়াজ বুঝুন না বুঝো ঠিক দু একখান কথা মনে রাখো। এই খবরদার ধরব জোয়ান মানুষ ইঙ্কি আলহামদুলিল্লাহ ঠিক বে ঠিক জিয়ান হইতে গিয়ে বুঝি বুঝি হইবে হদুন মানুষের ঠিক হইয়ে দিয়ে না জাহান নামে যা পারিব কিয়ামতের ময়দান। কে ঠিকই বে যদি রসুলের বিরুদ্ধে যায়, ঠিকই বে যদি আল্লাহ ঠিক বে ঠিক চাই চাই হইলে আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। আমার রাসূল বললেন আমার উম্মত কয় দল? কয় দল? জাহান্নামী কয় দল? জান্নাতি কয় দল? জান্নাতি দলে মানুষ কম না বেশি? জাহান্নামের দলে মানুষ কম না বেশি? এটা কি শরীফ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 26 নম্বর আয়াত। কয় নম্বর? আর একটু জোরে বলেন কয় নম্বর আয়াত? সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু হাফেজ সাহেব না, আগে বলে দিচ্ছি, যদি ভুল টুল হয় আমার বলবেন হুজুর, কারণ আমরা তো আলেম। বাংলাদেশে হাফেজ সাহেব ছাড়া আলেম যারা আছে সবারই কিছু না কিছু তাহলে একটু সমস্যা হয় বন্ধুরা আমার, কিন্তু বাংলা অর্থ কিন্তু বলিত না, এটা মনে রেখে। আমার রাসূল বলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই কোরআন শরীফ আমি তোমাদের জন্য পাঠিয়েছি। কোরআন শরীফ হলো পথ প্রদর্শক, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কার জন্য? কার জন্য? কার জন্য? কথা বলেন কার জন্য? ডায়াবেটিসের ওষুধ হবে ডায়াবেটিস রোগীর জন্য, এটা গ্যাস্ট্রিকের রোগীর জন্য ডায়াবেটিসের ওষুধ নয়। আল্লাহ বলে কোরআন শরীফ সবার জন্য নিয়ামত নয়, এই কোরআন শরীফ হবে ইমানদারের জন্য নিয়ামত আর বেঈমানের জন্য কিয়ামত। কোরআন শরীফে যারা আগুন দেয় তারাও তো মুসলমান। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? আবার কোরআন শরীফের থেকে উঠাইয়া কোরআন শরীফ আগুন থেকে উঠাইয়া মুসি টুসি বুকে লাগায়, এইটাও মুসলমান। কথা বলেন না কেন? আমি কি আপনাদের কিছু বলতেছি? কারো বিরুদ্ধে বলতেছি? দেখেন বন্ধু মনে রাখবেন, আল্লাহ বলে আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে স্পষ্ট করে দিলেন ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ আমি আল্লাহ পাঠিয়েছি সত্য, কোরআন আমি আল্লাহর বাণী সত্য, কোরআনের ভিতরে ভুল নাই এটাও সত্য, কোরআন শরীফের মধ্যে কোনো সমস্যা নাই, বেজাল নাই।
এইটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। সন্দেহ করলে ঈমান চলে যাবে। সে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বন্ধু মনে রাখিও, এই কোরআন শরীফ আমি আল্লাহর কিতাব হলো, আমি আল্লাহর বাণী হলো, আমি আল্লাহর কিতাব হলো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হয়ে যাবে। ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ কি হবে? রাস্তা হারিয়ে ফেলবে, জাহান্নামে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ, কি মানুষ? অল্প মানুষ হেদায়েত পাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কোরআন তো তোমার, পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। কারণ কি? আমার আল্লাহ বলে, যদিও কোরআন শরীফ পড়ে বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হলো, কোরআন আমি আল্লাহর বাণী দিয়েছি নবীর কাছে। কোরআন শরীফ পড়বে সত্য, সে সহি শুদ্ধ পড়তে পারে, সে সহি শুদ্ধ অর্থ বুঝবে না, উল্টাটাই বুঝবে, আমার নবীর বিরুদ্ধে অবস্থান করবে, সেই জন্য সে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আজকে যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, নবীকে যারা সাধারণ মানুষ বলে, নবীকে যারা গুনাহগার বলে, নবীকে যারা রাখাল গরু সরেন্য ভুয়া বলে, নবীকে যারা রাখাল বলে, নবীকে যারা দাস বলে, নবীকে যারা নেতা বলে, নবীকে যারা গুনাহগার বলে, তারা দাড়ি টুপিওয়ালা মুসলমান। ছিল দেরি টাইম বরাবর উগ্র থাকছি না, হ্যাঁ 30 বছর বাস করে দিল না ভাই। এনে দেখো তো শরীরে তোর হারি না দি, বয়স কিন্তু কম ন ভাই। আদি হালের বাদি গুরু 1994 শাহমর কাকারা বাস করে দি, শাহমর কাকারা ঈদের ইসা বাইজো আছে, মরানা ঈদের ইসা বাইজো আছে 1994। ইয়া বছর হিসেব করিস না, আমি নকইবে না তো। যাই হোক, ওদিক যাচ্ছি না, ই নকই ইন্দর হামি অদর গানের থাকবে। আল্লাহ কবুল করুক। আরো জোর হন। একটা কথা মনে রাখবেন, কি জানেন? একটা কথা মনে রাখবেন, সবসময় এই কথাটা মনে রাখবেন, একজনকে যদি আপনি দৌড়াইতে চান, ওই ব্যক্তি যতটুকু দৌড়াবে, আপনি যে তাড়া করবেন আপনারও ততটুকু দৌড়াইতে হবে। কথা ন বুঝো ভালো। খেয়ারও যদি তুই দৌড়াইতেছ, ইতার এঙ্গর দম দিলি, তুই এদি যে চিয়ে চাইলে তুই ন গেলি তার কে যান না, তুই তেরে যে তুই দৌড়াবে তত মনে রেখা বাজে। চালাই সিটে একখান কথা আছে, ফাড়ারা হাতটা বলে ফাড়িয়ে আসে, হয়তো ফাড়ে তুল্লাইয়ের দিন আছে। মাথার দে হয় না, হয় কিনলেই ওই এন্দু বলে তো ফাড়ারা হোম মারে, তো সেমিস বলা আসে, ফাড়ারা হদে হালিয়ে তোর হবাই উঠো, তো ফাড়া হদে টেন্ডন করিস, হদে কি হদে আরে হাড়ি বুঝো তুই আসো তো একদিন তোরও ঠেমিবে আইব, তো করবার নাইলি তোর নজর না দেরি। একখান কথা মনে রাখবেন, একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, এই কথাটা যদি আপনি অন্তরে গাঁথি রাখতে পারেন, জীবনে আমল করতে পারেন, সবসময় আপনি সুখে থাকবেন, আপনি খারাপে থাকবেন না। বলে এটা কি? এই কথাটা, আপনি যদি কাউকে ঠকান, আপনি নিজের ঠকার জন্য প্রস্তুত হন। আপনি ঠকাইছেন অল্প, তার সাথে আরো 10 গুণ বেশি ঠকার জন্য নিজে প্রস্তুত থাকেন। কথা বুঝেছ? সিটেঙ্গে কথা আর কিসে একখান মনত ফুরগি হইম না,
এনে যদিও ইয়ান কিসি কিন্তু ইয়ান তো শিক্ষা নিবার বহুত কিছু আছে। এক লোকে বলে দুধের ছানা বিক্রি করো। কিসের ছানা? কথা বলেন না কেন? কিসের ছানা? ছানাটা বিক্রি করে এলাকার এক মুদির দোকানের কাছে দিয়ে যায়। প্রতিদিন ছানা দেয় 4 কেজি। কয় কেজি? গোল্লা বানায় বানায়, ছাত্রী সাবানের গোল্লার মতো বানায় বানায় 4 কেজি 4 কেজি দিতে দিতে বলে মুদির দোকানদারের 4 বছর দিছে। কয় বছর? 4 বছর পরে এবারে আবার নিয়ে এসে ছানা। মুদির দোকানদার বলে, ওই বেড়া আসি বলে, ভাই ছানাটা কোথায় রাখতেন? আরে ভাই তুমি নতুন মানুষ নাকি তুমি পুরান মানুষ, এদিকে রাখো না, দেখতেছো আমি একটু কাস্টমার নিয়ে ঝামেলায় আছি, একটু পরে তুমি এদিকে রাখে চলে যাও। ছানার গোল্লাগুলি রাখছে, বেটা চলে গেছে। কিছুক্ষণ পরে যে কোনো কারণ পূরণে দোকানদার গোল্লাগুলি অন্য কিছু সরাইতে ছানার গোল্লাগুলি ফাল্লার মিটারের উপর রাখছে। কি এর উপর? মিটার বুঝেননি? একটু কথা বলেন, বুঝেননি? আমি আস্তে আস্তে বলতেছি, কথা বুঝবেন। মিটারের উপর রাখছে, দেখা যায় মিটারের মধ্যে 4 কেজি তো 4000 গ্রাম হবে, এখানে দেখা যায় 3600 গ্রাম। 400 গ্রাম নাই, 400 গ্রাম। দোকানদার কি এই বিয়াদব আমার 60 বছর পর্যন্ত ঠকাইতেছে এইভাবে? আমি তারা বিশ্বাস করিনি। এই 100 গ্রাম 400 গ্রামের মধ্যে 4 কেজিতে 400 গ্রামে নাই। কালকে ছানাওয়ালা তোর 14 গোষ্ঠীর মধ্যে আগামীকালকে ছানাওয়ালা বলা আবার গেছে। ছানা নিচে কয় গোল্লা? কথা বলে না ভাই, কয় গোল্লা? কয় গোল্লা? এই বেড়া দেখি তো দোকানদার তেলে বেগুনো গরম, এই বেড়া তোর 14 গোষ্ঠী উদ্ধার করে গেল, তুই বহুত বড় ছাতা, তুই বেড়া বেশি টাক পাস, তুই সিটিং, তুই খারাপ, তুই বাটফার, তুই আমার 4 বছর পর্যন্ত ঠকাইতেছস, তোর সামনে তেমন তোর সানা তোর ইন্দি দিয়ে বেড়া এই কেসা কই। এমন ভাবে গালি গালাজ করতেছে ও করতে বাসায়, ওই বেড়া থব্দ হয়ে দাঁড়াই গেছে। মানুষজন জমাট হয়ে গেছে। মানুষগুলি বলে, দোকানদার ভাই আপনি এমন করে সিলে সিলি করে কারে সুরের করো সুর আমার সে সাইনা দেয় ডেলি 4 কেজির জায়গার মধ্যে 600 গ্রামে নেই। কি আমার কষ্ট দিতেছে, 4 বছর পর্যন্ত ঠকাইতেছে। আজকে তার লাভে আসলে সুদের সব কিছু হিসাব করবো, দিতে হবে তোর, সব হিসাব দিতে হবে তোর। আজকে সবার ঠান্ডা করার পরে এক লোকের দোকানদার কয়, ভাই একটু দাঁড়ান, এবারের কথাটা একটু শুনি, উনি কি বলতে চায়। তখন ছানাওয়ালায় বলে, ভাই বিচার কিন্তু আপনারাই করেন, আমার কোনো সমস্যা নেই। উনি তো এতক্ষণ আমাকে যা মন চায় বললো, এখন আমি একটু কথাটা বলি। বলে কি বলেন? বলে উনি আমি যে ওনারে 4 কেজি করে প্রতিদিন ছানার গোল্লা দিই, 400 গ্রাম উনি কম পাইছে, এটা যদি আমার দোষ হয় আপনারা আমাকে বিচার করবেন, আর যদি ওনার দোষ হয় ওনার বিচারটা আপনারা করবেন। বলে আমার কি দোষ? আপনার দোষ না, আমি গরিব মানুষ, আমার কাছে ছিল নাই, ফাল্লাও নাই। আমি 4 বছর আগে এই ছানাগুলি বানানোর জন্য এই বেটা দোকানদার আইছি, এই দোকানদারের কাছে আইসা আমি তার থেকে 1 কেজি চিনি নিছি, সে আবার 1 কেজি চিনি দিছে। ওই চিনিটা করে নিয়া আমি তার চিনির সমান বরাবর আমি ইট দিয়া মাটি দিয়া আমি আরো 3টা গোল্লা বানাইছি। এই সমান সমান ওজন করে সমান সমান চিনি 1 কেজি নিছি, এটার ওজন আরো 3টা বানাইছি। সেটটা লইয়া আমি গোল্লাটা বানাই রাখছি। এখন ওই বরাবর উনি আমার যে চিনি দিছে এই ওজন করে করে এই ওজন বরাবর করে আমি গোল্লা গোল্লা বানাই তারে দিয়ে যায়। তুই আসলে কি আমার গোল্লায় ছোট নাকি উনি চিনি দিতে আমার কম দিছে? উনি আমার চিনি দেওয়ার সময় কি দিছে? এখন বিচারটা আপনারাই করেন। দোষটা কার? কার? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, শিক্ষা নিয়ে যান, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা খবরদার খবরদার, তুমি বেশি কৌশলবাজি করিও না, বেশি ঠকবাজি করিও না। তুমি যদি ঠকবাজি করো, তুমি যত বড় ঠকবাজ, তার চাইতে বড় ঠকবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ
আমি তোমার জন্য রেডি করে রাখছি, তুমি বুঝতেও পারবে না। তুমি একজনকে ঠকাইলে তার সাথে 10 গুণ আরেক জায়গায় তোমার ঠকে যাইতে হবে। আজকের মাহফিল থেকে আমি সব শেষের মূল কথাটা এইটাই বলবো, আজকে থেকে শপথ নিয়ে যান, আমরা যে যাহা করি কোন অবস্থাতে আল্লাহর সৃষ্টিকে আমরা ঠকাবো না। ঠিক না বেটি? আপনি ঠকাবেন না, দুধে পানি মিক্সার করবেন না, মাপে কম দিবেন না, জমিনের মধ্যে লাইল কাটি আপনি বড় করে ফেলবেন না, রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের বেড়াজুলি নষ্ট করবেন না, রাস্তা দিয়ে হাঁটার সময় আরেকজনের ক্ষেত নষ্ট করবেন না, আরেকজনের মেয়ের কাপড় চোপড়ের দিকে আপনি নজর করবেন না। আপনি আপনার বরাবর চলুন, হালাল পথে যদি আপনি চলতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে আল্লাহর ওলি বের হবে। হাইওয়ে হারাম, মারি দড়ি সিটি বাটপারি করে, সিটারি করে, মাপে কম দিয়া, দুশ্মনী করে, বাটপারি করে, সিল্লাইয়া, ডাকাতি করে, চুরি করে, মিক্সার করে, 2 নম্বরই করে টাকা কামাইয়া যে সন্তানের আপনি মানুষ করবেন, যে বউয়ের আপনি গলার মধ্যে স্বর্ণের হার কিনে দিবেন, কয়েকদিন পর আপনার সন্তানই বলবে আমার আব্বা আমার জন্য কিচ্ছু করেনি, তুমি আমার জন্য কি করছো। ছেলে আপনার কথা শুনবে না, মেয়ে আপনার কথা মানবে না, আপনার স্ত্রী আপনাকে বলবে তোমার ঘরে আসে আমার জীবনটা শেষ করে দিলাম। তখন আপনি বলবেন আল্লাহ রে, সারা জীবন মাটি কার জন্য করলাম। আল্লাহ তোমাকে উত্তর দিবে, স্ত্রীর মুখে যে খাবার তুমি দিয়েছো হালাল দাও নাই, সন্তানের মুখে যে হালাল রিজিক দিয়েছো সেটা হালাল দাও নাই, তার শরীরে হারাম রিজিক দেওয়ার কারণে ওই সন্তান হারাম হালাল বুঝে না, ওই সন্তান তোমার অবাধ্য হয়েছে একমাত্র তোমার কারণ। কথা মনে থাকবে? থাকবে না? কিতা হনবতা এলে রে কুলে খালি ভিন্ন দাও দে ইটা সাত দোয়ানত গলি বড় ছুঁয়ে যু দুও গালা দিবি। শুন শুন গোসল না হন আর বদ্দর মানেন না নিয়ে মেইন ফদর গুমু থোড়ি নানুড়ে তুন্দুলে তু দুও গালা দে হদা আর গো দেছ না হদা খুব হদা দুগু তা দুটি হনে দিব ওড সানাবট বেরে বহুত বিপদ আছে। ফার্স্ট ইয়ার সানাম লইলে কত 60 ইয়ার বাদাম গিলি ফেলে গিয়ে হাসিও 3 ঠিক করে ফেলো প্রতিদিন 7 দোয়ানত বউ বই রে ওর লম্বা লম্বা সিগারেট বেনজন সিগারেট টানি বদ ফোট থোল লাদর ভুয়া কে মানেন না লাদর ভুয়া ফোট থোট টানি বদ বেনজন সিগারেট শুক্রবার আসর সামনে বাসুরে দিত না ঠিক কিন্তু বাইরে হোক না আল্লাহ ডরাই কি ডরা তো বেনজনা বেলা 30 টাকা দিলি মসজিদের দাম রাখলো 700 টাকা তুতুম না পড়া কি ভদ্র বালা। আরো বহুত হাবিল বেড়া আছে তো 10 টিকে দিলি না তোর 3 বার টানি যাইব ও ডোদির করে হাত ধরে ভাগ করে দিয়ে 10 টাকা দিতি আছে না নাই হওয়া না আছে না নাই হওয়া না নামাজে কত ভরি দিতে পারে 7 দনাতে গালবাড়া করে দিয়ে শুন শুন যদি আতিককে হাত নামাজ ফদর তুমি হরিতের কি ইতেল লাহা ছুড়ে মানুষ দিয়ে মেরে 7 দনা হ্যাঁ ইকে যাও ফজর ছুটি দিব তো ওই ছুটি দিয়ে বুঝা দিয়া ই নবজু গোসল না হলো এই নারা সমাজ চলেন না চলেন আয় আগো যাও আজ থেকে বুদ্ধি সমাজ শুদ্ধ করো গই হুজুর একা ফরদার ওয়াজ দিচ্ছ কি ফরদার ওয়াজ জুতা দিবির গে লম্বা করি বেলা ওরে বেড়া হলো রে কি ফরদার ওয়াজ মলয় ফরদার ওয়াজ করিব আর বেড়ি হলে মুকুট নিজে হাত দিদি আসিব মলয় তো ফরদার ওয়াজ করে বেড়ি হলে মুকুট হাত দিদি আসে কিলে করতে না তো দে বেড়ি হলে হদু জুর ফরদার ওয়াজ করে দে আর বেড়াইবে তোমার সামনে বইতে কি তোমার তো নাই এখন পাল্লারে যাবে টিয়া দিবি মলয়ের ফরদার ওয়াজ করছো দেনি ইতি করা যাবে ওর হলে পাল্লারে তো সাজিয়েই হবে তো দুষ্কি মলয় দুষ্কি তো বেড়ান না বেড়ি হ্যাঁ তো তুই শুদ্ধ আছো না সংগঠন রাখতে বিয়ের বাজার করিব আর বদ্ধ মতমাল বদ্ধ তারও তো বাঁচি যাবেন গো কিয়ামতের মাঝে আসামা গদি নেতা জুন আসর সমাজ তোমারও বাঁচি যাবে গো 15,000 টাকা বিয়ের বাজার করে 8,000 70,000 টাকা বিয়ের বাজার করে 570 টাকা বহু লোক বোরহা কিনে নেবে মৌলবী ফরদার ওয়াজ করার দিও
অতিনের পরে দেও হওয়া দেয় না ও সর ভালো চলেন না চলের হওয়া না চলেন না চলের হ্যাঁ গরম নিজে গর উদ্বোধন করে কোরআন শরীফ ফরাই আর ভূতরে বিয়ে দিব তো মেয়ে ফোন আছে ওটা শুক্রিয়া আদায় কর মেয়ে ভুগিলে না শ্রদ্ধা বিয়ের নিজে নাচাই হচ্ছে বেড়ি বেড়ি নাচতে নাচতে তল ফরকে তোর বিড়ের মেড়ি এই করে তুমি ফয়ে দিবে ধরো তো তোর গেড়ি নাচতে নাচতে তল ভরাই দেখি ইয়া পায়ে তুমি ফয়ে দিবে ধরো দেখি হকালাল বুঝো গই জিও গবিয়ে দিব তো গবি দিয়ে ইতারে ফগ বওয়ানি আদা আকা দোয়া করে ফল্লা বনম এলে সুপসা পানি বেলা হতো নাকি বাতে হতো না হাবি নিয়ে তুমি বসে আসলি নে ওই তো যাই রইতের হবে আন্টি ভাষা তাবা করিবে বরে নলে আর অবস্থা হইব না তোর বাফাটিয়া লাগারে কে দেন এটা ওটা ভিক্ষু করে ভিক্ষু ওষুধ লেগো না ওষুধ লেগো না জিরবা লম্বা করে কিলে কথা সিটিরে হড়ায় তোর দুইজন রে কেয়ামতের ময়দানে বাজে বিবেক বলে হই দের গই খোদার হই মার ক্ষমতা দিয়া হই গে মানলে মানে না খবরদার ওষুধ লেগো না এই মাঝে মাঝে খবর ও মুরব্বী চাইও তোমারা আবার বিয়ের আগের দিন তোমারা জোয়ান হয়ে যাইবি এদিন ফেসবুকে দিলেন দেখ মুরব্বী আয়া কথা হয়ে ডালি 70-80 বছরের বয়স নাতিনের বলে বিয়ে হুজুর না না সদ্য ন সাদি ইতারা ফ্যাকাস বাড়া করবি কি বাড়া করবি বিশেষ করে ফ্যাকাস বাড়া তোমার কে বেশ চলে এই সকর ইয়ে মুশকিলি বাসকালি এই কক্সবাজার ইকে বেশি চলাই তো মুরব্বী বলে রাতিয়ে এসার নামাজ শরীফ বাদ দু হয় দুই একটা দা খান লই স্টেজের হনাত বসে হড়ে বসি দেয় কি লই রে হড়ে বসি দিয়ে তো নাতি দাদা দাদা কিলে বসিও দেয় হাতে উন্নি দে তোরা আবার বেড়ি বাড়া করবি যেটা নাচি বেলাই আজিয়া জিবে আরে নাচতে হবি ওলি মাথা তুর কোথায় হবে নলে আর কোথায় না আর মুসলদের নামাজ পড়ে দি মুসল্লি তোরা ঈদ দিলে বেড়ি নাচাই নি না ভিততাম আর শরীরে রক্ত থাকতে এই করে থলমাই বানাইছি ঠিক এই বিয়ে তো এই তারা গুত্তরালি করতে করতে এটা বলে ফুয়াশা কদুম ধরলে হয়তো ওটা দাদা তো বেজাল করে হয়তো ওটা বুড়ো মানুষ হতন বাদে ঘুম যাবে 11টার পরে গুজুম দেয়নি সাড়ে 10টা বাজে গিয়ে 11টা বাজে গিয়ে বুড়ো কিন্তু স্টেজ নসারে 12টা যাচ্ছে বাজি নাতি দুও তিন যাই বলে দাদা হদে জি হদে গিয়া বান্না হাইবে না হদে ওটা আইতো আজি রাতিয়া রোজা রাতিয়া কি রেখে দেয় হদে চারখানা ওয়ার্ড কর হতন বাদে বুঝে এনে যাইব না তোর একটা যাতে বাজি বুঝে নলরেন আবার নাতি দুও তিন যাই তোর হদে দাদা হদে জি হদে তোমার হাত দাদিটা হাত দেখা যাও না তো বুর্গে উত্তর দে তোর দাদির লেনদেন ক্লিয়ার করে বলে 30 বছর তোর দাদি উঠে ঘুম যায় আমি উঠে ঘুম যায় আত কিছু আছে আত না যে ডিউটি হতন হদে ফজরের আসাম যে থন নদে থন লজ্জাম না সেটা বলে 12টা 2টা 3টা বাজি আবার দল মানে হোক গি হদা দাদা হদে জি একবারে হদে ওলে যাও নলে তোমার এখন বিদ্যুৎ বুঝুম আর আসই নে রে হদে বেজ্জতি কিরি বিদি হদে তোমার এখন তুলি বলে এনে দাদারা যদি ঠানিয়ের তো তাঙ্গর ঠানিয়ের বলে তুলি বলে দাদা হদে অসুবিধা নাই আয় এনে তোরা দাইতি এই দেরি আর বাইর করে দিও স্টাইলে দেবে হদে হাড়ো দব দে হদে ওটা তোরোর যাইম দে তোরোর যাই এই কিসিরে তো যাই এখন তোরোরি রেদোরোর হইম দে যে নাতি এই 80 বছরকে বুর্গেরে 2টা বাজে গাড়ি যেদের করে তুই বাইর করে দে এই নাতি তোমার জিয়ারে করার রাবে কি বিশেষ আয়োগ্য বুড়ো মানুষ আর এই 80 বছর বয়সত গাড়ি যেদের করে তুই বাইর করে দি হনে হয়তো তোমার হালিয়া নাচি দিবে না জামাই বেরি বিয়ে থায় না বিয়ে যায় না বিয়ে দিয়ে যাই বুঝছো মনে এই যে দৌড়ি যে দাঁড়া হদা দাদা নাচতেন না হদা নাচবে তো ইয়া বুড়ো হলার হদে কারাশিদের দিন গজ্জু হয় এসিবি দিবস ছুটি আর কারা আনন্দ করতাম ও কা করি রে নাচি বেলা তুমি মে তো কিছু না হয় তুমি বুড়গে মনে মনে হদে মারে বহুত দিন না সাইড দেবে জোয়ান হালে সাইড এই কথা আইও যাইলি তুই কবে তো খাবার দা আয় মসজিদের মুসল্লি
আর বিড়ান মাই ফনাজি তুইতো না ওই না আর খবর যাইম নলে প্যাকেজ খবর বই বিড়ে তুই তো কই না সই কাঙ্গুরি প্যাকেজ পাইছাই তুই তো আর উসকে দে তো গই ফুজিলে একদিন গরিবদের হত্যি করে না খোদায়ও কিয়ামতের ময়দানে তো আগে একদিন জ্বলাইলো হত্যি জ্বলাইনি আগে জ্বলাইলো আল্লাহ আর কানা বুঝিবে তৌফিক দাও গুসতে লাগবেন না ভাই এই সমাজ সুন্দর করে লারার দরকার নাই আসেনি এই কথা বলেন আসেনি বিয়ের অনুষ্ঠানে প্যাকেজ চলবে নাকি হ্যাঁ চলবে যৌতুক চলবে বরযাত্রী বরিয়াতে হাইবার লাগি চলিব না চালাইলে মাই বড় ফর্দার ওয়াজ হুজুর আব্বারে ন করিবেন আর খতিব সাহেব ননে আব্বার ফর্দার ওয়াজ ন করিবেন বেড়ারও কবি তোর বউ ঠিক করবেন তোর বউ করো তোর বড় হাসারা বাইরে তো তোর সঙ্গে মালা দিন না তুই জিরো নকে বলি আর এই দুটো নালে ঠিক আমাদের দিবে লাগবে ও দাঁড়া আম্মু নিউ মার্কেট তুমি সকরিয়া তো মার্কেট করে আইও গই এইটি টিয়া দিবে লাগে এইটি মার্কেট করেছি কি কিনে বাসাইও নেই তোর তো দায়িত্বের মাসিল এই তুমি কি কিনছো আমরা দেখিছে আমার কোনো দেখাও তুই তো একবার যাচাই না করলি তুই যদি তোমার জিওর হরগিন যাচাই করতে এই কি হরগিন যে ডাক দেখা যায় ফাঁক দেখা যায় ফিট দেখা যায় ফাঁক দেখা যায় আর দুনিয়ার মধ্যে মাথার কাম ফলে রে এটাই নষ্ট করে টিয়া হামাইয়ে টিয়া দিবি তোরা কেন হর কিনি বেলে আর দুনিয়ার অনু তো জ্বালাবি দুজোগর অনু জ্বালাই দেবো ঠিক কিছু খবরদার আয় বাপ থাকতো তোর ইনফত্তি হারিয়ে করবি তোমার যে শুদ্ধ নয় তুই তো আরো লাগাই যাও মা আজি ঠেডিমার হামারি চুলে তো লাইতে রে তো তুই জেলে তুই জিয়েলে হদিন বাদে তোর পুরার গেড়ি যায় এটা কি বিচার করছি ফুজিয়ের ঠিক করে হবে বসতে লাগবেন ভালো আগানো বলবো ওই নে সমাজের তুমি করো তুমি উদ্যোগ বাইরে যত দিবে এবার তোমার জি নয় নে এবার কেয়ার বনিবু কেয়ার জিওবু কেয়ার মাওবু কেয়ার হালাবু কেয়ার বাবি হইবু কেয়ার তালতো বনিবু কেয়ার ফুটো বনিবু কেয়ার জাডা দেবো কেয়ার কিছু হইবু তো এবার তোর আসমান মারি নলাম তুই বেঁচে বসে বাধা কেন দিলে এই তুই পুরে হরজত দেয় তুমি বাধা দিও না তুই হুজুর গিলে ফর্দার ওয়াজ করতে হবে ফর্দার তোর ঘর তুই লাগা করি এটা ওয়াজ করা করতে নজর তুমি ফর্দা অটোমেটিক আছে আনুর বাংলার হতা কানা মরবন কি রে হস্ট বাংলার এখানে অদর হতা হন্যা হলো ভুল হইতে হ খবরদারি শুদ্ধ হইজন কই আর একখান হতা ওনারা কই এই এলাকার নিজে মেজানিটা জানে জি বিয়ে সাথে মেজানি নয় না মানুষ মারা গেলি সেদিনে চল্লিশে অনেক হয় না তোমার কেউ নিয়ে ইয়া তো তোমার নেতাই না যাইজ বেরো ঘর হতে সেদিনে চল্লিশে 3 দিনে ইন করছু ইন করলে আরো গুণ হইবার সম্ভাবনা এলে বলে হর 3 দিনে 4 দিনে ফায়দা করলি এই গুণ হবে বলে হর তোমার নেতা হন হব দে আসলে ঘটনা যোগ দিশাই কি হইতে না আসলে গুণ হবে দল নেতাই তো মারি দড়ি হাড়ি সিরি ইতারগিন লইয়া দাইয়ার ব্যাংক ভরি পেলাই তো মানুষ মারা গে ফায়দা দিয়ে দিলে তো খরচ হবো হতে এত খরচ করেন না তো আমি তো লই নিয়ে কি আয় তো গলা দি পরে দিয়ে না আয় তো বাইন্য করি এরা কিনলে আবার ফতুয়া তো 10 দিন করি বেলাই হ্যাঁ কাছে তো দিলাম না আর বললাম রে এই নিজের টিয়ারা সাবলাই দিবেন এই সমস্ত হতো এই মেজানিটা জানা হয় না আনে তো দাও দেয়া ভরে না নাকি এনে ঢুকো গদি আরে এগুলো হয়তো তোর হনবাতা কেন কুতুন বাইর গেলে আর ইতি ব্যাক করলে করে দর না তো বলে কি করলে করে না যাইম না দন্ডা বলার দিতে হবে হিংকি কিয়ামতের ময়দানে বাজি দেবে গো ইন্ন গুজু শুকরিয়া আদায় করিবে কি করিবে তো গরম নিজি ফালা আলুর একটু দিতে পার থাকলে মরিচ সামনে মরিচেরও একবার লবণ দিয়ে সেটকা মারিয়ে এনে ভাতটা মারিয়ে দুবদি ভাত থেকে লেগে সাত বনা যাই গরুর গুস্ত গরু গুস্ত দেখাই দি ওইটারও অনুষ্ঠানে যাই রাষ্ট্র ডুললে থর হারি গে হায় এই যে কিলে লোক গায়কে ডমিকে থাল গাছ পানো কিলে লই 3 রাস্তার মাথা তা গুতে গুতে আবার বন্যায় করে কি তার হারে দেন বারা মাহা উদ্যান যা তো কি গিললে দিবি এটা না আল্লাহ দিলে আল্লাহর দরবারে বাজি দেবে কইনি রাষ্ট্র ডলে তোর হারে দিয়ে হাইয়ারে বেড়ারে 3 লম্বা করে আবার বন্যা করে 3 রাস্তার মুখ যায় ভাঙ্গানি এই জাতি যতদিন শুকরিয়া আদায় করতে না ততদিন শুদ্ধ হইতে না আল্লাহ কবুল করো আরো দূর হন আমি আইলো না আর মূল হতার জায়গা হতা করলাম ভোগী আল্লাহ আর হেফাজত করুক আকীদা শুদ্ধ দরকার আছে না নাই
আর একটু জোরে বলেন আছে না নাই? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বদ্দা গেঞ্জিওয়ালা খরচ দিলি আইসিও দে এখন নয় এঁকে উঠতে মারি মা আই তো দেই না আর পরে বসেও তো না ভাই। জোয়ান মানুষ কি দিবে একাউন্ট না ফুজিয়ের মানুষ লাগার জন্য ইন ওয়াজ ইন করত যে ফুজিয়েরও হলে বহুয়ারও হলে ঠিক হবো শুদ্ধ হইব আমার কি খানা বইও না ফেসবুক চালাবে দেরি যাই রে নইলে আর কি দিবে। আল্লাহুম্মা সাল্লি এখন কমিটির এখনো দায়িত্ব নেই, এখন কমিটির দায়িত্ব ওয়াজ নুন এখনো তো ওয়াজ নি কি দায়িত্ব কি এটা আমিন হন বেগুন হন আমিন। যাই হোক বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো, তোমার আকীদা যদি শুদ্ধ হয় তোমার সমস্ত আমল কাজে আসবে। আকীদা যদি অশুদ্ধ হয় তোমার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে, তোমার আমলগুলি নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোরআন শরীফ সবাইরে পথ দেখাবে না। এই কোরআন শরীফ পথ দেখানোর জন্য আল্লাহ বলে অল্প মানুষ তুমি পথ চিনবে। অল্প মানুষ তারা কারা? যে অল্প মানুষগুলি আল্লাহ এবং রসুলের পক্ষের মানুষ, তারাই কোরআন শরীফের হেদায়েত পাবে। চিৎকার দিয়ে বলুন সুবহান। এই কোরআন শরীফ পড়ে পড়ে রসুলকে রাখাল বলার মানুষও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা কি শরীফ? কি শরীফ? আমি কি বানাই বলতেছি নাকি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনো শুনো, মজার মজার কথা শুনে তোমরা পাগল হইয়া যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা শুনো, হে ঈমানদার বান্দারা শুনো, লা তাকুলু রাইনা, তোমরা কখনো আমার রাসূলকে রায়না বলে ডাকিও না। রায়না মানে মদিনার মানুষ, মক্কার মানুষ যারা গরু চড়াইতেন, ছাগল চড়াইতেন, রাখাল, তাদেরকে রায়না বলে ডাকতেন। আমার রাসূলও বা হালিমাতুস সাদিয়ার দেশে কিছু বকরি চড়ানোর কারণে কিছু মুনাফিকেরা, কাফেরেরা আমার রাসূলকে দেখলে বলতো রায়না, রায়না বলতো। আল্লাহর ওই রায়না শব্দ ইমানদারদেরকে আমার রাসূল বসায়া বসায়া এইরকম কলেমার তালকিন দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে বসায়া বসে রাসূল তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছিলেন। ওই কানের ভিতরে কিছু মুনাফিক ছিল। মুনাফিকগুলি আমার রাসূলকে নজর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ রায়না। মুনাফিকগুলি বলে, হুজুর ও রাখাল, আমাদের দিকে একটু নজর দেন। আমার আল্লাহ আরশ আজিমে থাকতে পারে নাই। আল্লাহর সাথে সাথে জিবরাইলকে নাজিল করে দিলেন। জিবরাইল গিয়ে বলে দাও, ফানাজালাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেল। আর জিবরাইল নবীর দরবারে এসে বললেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। নবীরে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমি জিবরিলকে আল্লাহ পাঠিয়েছেন আপনার উম্মতদেরকে, ঈমানদারদেরকে, যারাদেরকে আপনি নবীর ধর্ম শিক্ষা দিচ্ছেন। ওইখানের কিছু মুনাফিক আমার নবীকে ডাকতেছেন রায়না, হুজুর আমাদের দিকে একটু
নজর করেন, কারণ রায়ান এটা নজর করার জন্য নয়। মক্কার মানুষগুলি যারা রাকাল তাদেরকে রায়ানা বলতেন। হে রাকাল, রায়ানা রাকালদেরকে সম্বোধন করতেন। আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ সাথে সাথে বলে দিলেন, ও ইমানদার, কাফেররা রাকালকে রায়ানা বলে, তোমরা আমার নবীরে রায়ানা রাকাল বলিও না, রাকাল বলিও না। আল্লাহ নবীর কি বলবো? নবীকে বলো ওয়াকালু উনজুরনা, হুজুর আমাদের দিকে দয়ার নজর দেন। কিসের নজর? কিসের নজর? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলুন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনা যাইবার টাকা পয়সা নাই আমার, মক্কা মদিনা যাইবার দয়ার নজর করো আমারে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, খবরদার নবীকে রায়ানা বলিও না, রাকাল বলিও না। আল্লাহ নবীর কি বলবো? আমার নবীর বলো ওয়াকাল উনজুরনা, নবী দয়ার দৃষ্টিতে আমাদের দিকে একটু নজর করেন। আল্লাহ যদি তুমি বলার পরেও আমরা যদি বলি রায়ানা, নবীকে রাকাল বলি, আল্লাহ সাথে সাথে বলে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমি আল্লাহ নিষেধ করার পরও তোমাদের ভিতরে কেউ যদি নবীর রাকাল বলে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি কি কোরআন হদ এন হন মাই যদি সাবি এইতে আর খতান বুল বলি খসা তোর গান বুলোর এল্লে সাত বিয়ে নবি আজকে 30 বছর সামনে দিয়ে বিদেন দিলে সা নবি এনে ফিসে দিছিলে বুদে বুম মারি বুদে ফিসে বুম মারা দে ফুন্দি মারা দে আর হামাত ফুন্দি মারা দে ইনা কত ধরা পড়ে দে ফিসের হামাত। আল্লাহ আর রাখানা বুঝিবে তৌফিক দান করো। সালাত নিয়া সালাত নিয়া ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, বল এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাহবানা, ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। যত দেখি তৃপ্তি মিটে না, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল ভালো লাগার জায়গা। মদিনা গেলে অশান্তি থাকে না, মদিনা গেলে
অশান্তি থাকে না, দূর হয়ে যায় মনের যন্ত্রণা, দূর হয়ে যায় মনের ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার ভালো লাগার অসুবিধা না, আল্লাহ কবুল করো। আকীদা শুদ্ধ করো। আকীদা কি? যদি আকীদা হয় শুদ্ধ, আপনার সারা জীবন শুদ্ধ। আকীদাটা কোন দিকে যাব? তাহলে নবীকে আমরা কোনোদিন আর রাখাল বলবো নি। আরো জোরে বলেন। আজকে সকরিয়া থেকে, কৈয়ারবিল থেকে আমি ভিডিওর মাধ্যমে, নেটের মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করে যায়, আজকে আমাদের সমাজের মধ্যে নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওনাদের ডানে বামে অনেক আলেম আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও ভাইজান আলেমেরা, আপনাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যায়, আপনাদের যে শাইখগুলি আমার নবীর বিরুদ্ধে কথা বলে যায়, একবার তাদের থেকে জিজ্ঞেস করেন, নবীর বিরুদ্ধে যে কথাগুলি তোমরা বলে যাও, এটা কোন দলিল থেকে বলো? না মন থেকে বলো, না বানাইয়া বানাইয়া বলো? বানাইয়া বানাইয়া যদি নবীর বিরুদ্ধে কথা বলো, তোমার ঈমান চলে যাবে। শুধু তোমারটা যাবে না, তোমার বানাইয়া কথা শুনে নবীর বিরুদ্ধে যারা শুনলো, যারা মানলো, তাদের ঈমানও চলে যাবে। ঠিক কিনা বলে? কদিন আগে দেখলাম এক মৌলবী ওয়াজের মধ্যে বলতেছে, বিশ্বনবীর স্ত্রীরা বিশ্বনবীকে গিয়া বলে, বিশ্বনবী আমার এটা দেন, সেটা দেন, এটা দেন, সেটা দেন। বিশ্বনবীর কাছে তো টাকা নাই। বিশ্বনবী বলে, আমার কাছে টাকা নাই, আমি কোত্থেকে দিব? বিশ্বনবী বলে, তোমরা থাকলে থাকলো, না থাকলে তোমার চলে যাও। তোমাদের সাথে আরো বহু সতী সাধবী মেয়ে আল্লাহ আমাদের জন্য, আমার জন্য ব্যবস্থা করে রাখছে। আপনারা বলেন, বিশ্বনবীর স্ত্রী এই কথা কখন বলেছে? কার কাছে বলেছে? কোন জায়গায় বলেছে? কোন কিতাবের দলিল? হ্যাঁ, কথা বলেন না। আসলে ঘটনা কি জানেননি? ঘটনা এক জায়গা, যে জেলে ইতি যার বহু প্রত্যেক জোতা দেবিডি এটি বহু জোতার বাড়ি হাত বোয়ানোতায় মনে করে দে আরোগ্য এসে দিতেও হয় শিবাল্লার। ঠিক না বেটি? কিন্তু আরোগ্য যে ঘরের বাইরে বসে, আর একজন ঘরে থেকে বাহির হওয়ার সময় স্ত্রী সালাম করে কপালে চুমু দিয়ে স্বামীর নাস্তা করে বিদায় করছে, বেড়া আসে। আর ওই বেড়া জুতার বাড়ি যে খাইয়ে সেটা কয় বেড়া মনে আমারটা মত হয়েছে। তা আসলে যারা বলে নবীর স্ত্রীরা, নবী কি বলবে? এটা দেন, সেটা দেন, টাকা না নিলে তালাক নিয়ে যান। আসলে আমার একদম নিশ্চিত করে বলতে পারি, এই তাদের স্ত্রীগুলি মনে তাদের কাছে এই কথাগুলি বলে। তাই মনে মনে ভাবছে আমার স্ত্রী যেটা বলে রসুলের স্ত্রীও বুঝে এটাই বলতো। সত্য না এই সমস্ত আলিমার গরু লেসন না দাদা খোদা উনরি দাল শোন দেখি সালাত রে এদিনে আরেক মৌলবীরই দেখতেছি ওয়াজ করে দু মৌলবী আর ওয়াজ করে দে আমাদের ছেলেরা গজল গায় একটা নাত রসুল করে কি নাত রসুল করে না কি হ্যাঁ আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল আমার দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে হে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে নবী কয় জাহানের বাদশা
কয় জাহানের বাদশা? নবীর দোজাহানের বাদশা কইছে এই মৌলবীর তলাপুরি খুল হয়ে গেছে। মৌলবী ওয়াজ করে এই নবীর কেমনে দুই জাহানের বাদশা বলবা? দু জাহানের বাদশা আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, দু জাহানের বাদশা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউকে বাদশা বলা যাবে না, ভুল হবে। দলিল কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আচ্ছা এই কি হল যে আইনা বুঝলাম তো ইয়ার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ মানে কি বাদশা? হড়া যেতেন তিন বলদ বলে, তিন সুর বলে বলদ গরু চুরি করছি, তিন সুরে কি চুরি করছি দে বলদ চিনো না মাথার দেয় শুরু করে গেছে বলদ, তিন সুর করে গেছে ফলত। বলদ হবো সুর হবো আর তিন খাদ্দায় পৃথিবী তো খাদ্দায় ইটো খাদ্দায় ইটো খাদ্দায় ইটো খাদ্দায় তিনু বলে বাজে গিয়ে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ হাড়া মলয় বিন্দে হাড়ি হাই তোরা সুরা ইয়াঙ্গর সিনলে আর কে হাদ হুজুর আরা বলদ গরু গুসুরি করে বহুত বিপদে বাজি গই হাদ কিয়া হাদ বলদ তো আরা মানুষ তিনজন হুকে নিতেন ইতে খদ্দায় ইতে খদ্দায় ইতে আন্দা হুজুর বলে খদ্দায় বাদশা রাব্বিকা লাশাদীদ হুজুরে দিবে খদ্দায় ওটা ইয়া তোরা সিলে সিলে কে করার ওটা গরু চুরি করে বালা হতো আরে ইয়া না বিচার করে দিলে তো হাদ হুজুর অনেক বিচার করে দিলে তারা মান্য হদে তো বিচার করে দিলে মানে বেদি গেল আশা আইও তবে তোরা যে তিনজনে বলদ করে শুরু করছিস আজ বিচার করে দিম ইয়ান যদি কোরআন শরীফ দিয়ে বিচার করে দি কেন হদ হুজুর তুই আরা বলদ করে শুরু করিম নি কোরআনত আছে নাকি হদে নতাইলে হইনি নতাইলে হইনি হদে আছে করছু তো সূরা তিনুয়ে হদে হুজুর আরা সরল কি নিমেন বালা আরা সরল কোরআন মানি তোমার ডলিলে আগদার বইলা করি তো হদানি আসা না হদায় আসা হদা তো হুজুর আল্লাহ রাসূল তো মানে বিচার কাম করে দেন বলদ গরু হনে পার এখন হুজুর বিচার করে দিতে হদা ও তিনই তোরা তিনজন ও তিনই তোরা তিনজন ও তোর সিনি না তোরারে নসিনি ও তোরারে নসিনি তোরা তিনজন রে ও হাজাল বলদের আমিন বলদ গরিবে আমিন নেয়ার বলদ গরিবে হা আমিন হ আমিনুল দুজুরের ভাই আমিনি বাবা ইয়া সূরা তিনুয়াতুল হাদিয়া বলদ গরিবে আমিনের তিন সূরা হদটা গই আচ্ছা আমিনি বাবা হাদি বুজুরের ভাই হাদি আর সূরার মধ্যে হাতি করে দিলেন নাকি আর তিন শুরু করে নিতে বেরে নাড়া মারে দিলেন নাকি তো ইয়ার দশন দিলে চলত তো চলে না না চলার ভাও না ঘুরে গেরা ঘুরে ঘুরবো তো ফকট আর করি আর হতা হাবি বা আমার মোতাই রে আল্লাহ সমস্ত জালাম তো না হেফাজত করুন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বলে দোজাহানের বাদশা আল্লাহ ইনি আল্লাহ কি হর আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এ দুনিয়ার মানুষ তুমি কল্পনা করতে পারতেছো না আমি আল্লাহর দরজা কত কঠিন ধরা আমি আল্লাহর দরজা কত শক্ত ধরা আমি আল্লাহ যখন কঠিন হব আমি আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো আমি যখন হাকিম হব আমার দরা এত কঠিন হবে যে দরাটা তুমি কল্পনা করতে পারতেছো না সুতরাং আমার কঠিন দরা থেকে বাঁচার জন্য তোমরা সৎপথে চলে আসো দলিলত খর কি তুমি বানাদের কি ইন্নে বাদশা বলে আল্লাহ সমস্ত লোকত্ব নারারে হেফাজত করুন আরো জোর হন আমিন আইন সামনে যাই ইয়া সামনে ঈদ সবে বরাত আগামী শুক্রবার কি বের কি ঈদ হ্যাঁ বেদাতের ফতোয়া শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি এনেও তো এখন ফতোয়া চলবে কি বেদাত 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 এই বছরটি বেদাত অর্থ গুরু কি আর নদ ভাই ঘোষণা হলো চলেন না চলেন মোহরম মাস আলী হাসান হোসেনের ফাতিহা বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত হাসান হোসেনের মাহফিল বেদাত আর মোহরম মাস যেতে যাব সফর মাস আইব আল্লাহ হযরত তিন বেদাত
আবার রবিউল আউয়াল যাত্রা আইব মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী শিরিক জুলুস গরম শিরিক মিলাদুন নবী তবরকিন ফাহানা মিলাদুন নবী তবরুগু আবার যাত্রা মিলাদুর রবিউল আউয়াল মাস যাইব রবিউল সানি মাস আইব হযরত ফাতিহা দুইন বেদাত এবার বিশ্বর বেদাত 1100 বিন কিতাব নাই আবার যাত্রা রজব মাস আইব হযরত মেরাজুন নবী বেগিন বানোয়া মেরাজুন নবী স্বপ্ন তো ঈদে ইন বাস্তবতা নয় আবার যাত্রা শাবান মাস আইব হযরত লুডি মলুডিন কিছু নাই এসবে বরাত তোরা দিন বেদাত ইন কোরআনের হলা হাসান নাই আবার যাত্রা রোজার মাস আইব হযরত তারাবি আষ্টরাহা বারারাহাত বলতেন কিছু নাই সবে কদর কিছু নাই রোজা নরাইলেও চলিব আবার এ পুরো বছর যদি বেদাতে বেদাতে ইয়ে নইল নাই ইয়ে নইল তো আছে দেখি তুই হ্যাঁ ও বদিনের সম্পত্তি ছাড়া কি আছে তুই তুই সালাত নিয়া সবে বরাত আছে না নাই আছে না নাই আছে না নাই যে বলে নাই না বলে তুললাই নাই তুলো তো জাল্লাই নাই তাহলে মেসেন বাড়িতেও নাই জাল্লাই নাই তাল্লাই কোন জাল্লাই নাই তাল্লাই এতাল্লাহ কোরআন শরীফ তুন সূরা দুখান সূরা আছে না নাই এই সূরা দুখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা এই মুবারাকা শব্দ যেটা লেখা আছে এটা 60টা নামে ব্যবহার হয়েছে কয়টা আরো জোরে বলেন না কয়টা আরো একটু জোরে বলেন কয়টা বন্ধু ঠিক যেই রকম অনেকেই আগামী কালকে বলবো হুজুর সবে বরাত সামনে লাইলাতুল বরাত আগামী শুক্রবার আসতেছে আমার রাসূল বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই পৃথিবীর মানুষ শুনো শাবান মাস এমন একটা মাস শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকিয়া বলবে বান্দারে কার কাছে কি লাগে আমার কাছে চাও আমি তোমাকে অবশ্যই দান করব রিজিক লাগলে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব যার কাছে করে শান্তি নেই শান্তি চাও আমি দিয়ে দিব বন্দাদেরকে শাবান চাঁদের 14 তারিখ রাত্রে আমি আসমানের উপরে এসে বন্দাদেরকে ডাকিয়া বলি কিন্তু বড় দুঃখের বিষয় কতগুলি বন্দা ঘুমের ঘরের মধ্যে খাটাইয়া দেয় এই সবে বরাত পায় না এই জন্য আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেন বর্ণনা দিচ্ছেন আমার রাসূল বলেন মিন আখিরিল লাইলি ইলা জান্নাতুল বাকি আমার রাসূল বলেন নিসফু শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে আমার রাসূলকে দেখতাম আমার রাসূল ঘরের মধ্যে থাকতেন না সারা রাত পর্যন্ত জমিনের মধ্যে মসজিদে নববীর মধ্যে জান্নাতুল বাকির মধ্যে কাটিয়ে দিতেন আমরা জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন জান্নাত আজকে রাত্রে ঘরে কেন নাই আপনি আমরা কি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি আমার রাসূল বলতেন আয়েশা রে আজকে শাবান চাঁদের 14 তারিখ রাত শবে বরাতের রাত এই রাত্রটার মধ্যে আল্লাহ আমাদের উম্মতের গুনাহ maaf করার জন্য পাগল হয়ে যাচ্ছে শুধু আল্লাহর কাছে চাও এই আয়েশা আমি নবী শাবান চাঁদের 14 তারিখ রাতে আমি নবী উম্মতের গুনাহ maaf করার জন্য খোদার দরবারে দোয়া করি এবং জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করি জোরে বলেন সুবহান জান্নাতুল বাকি কবরস্থানে কি করে আরো জোরে বলে কি করে কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ আমরা কি কবরে জিয়ারত করি না পূজা করি কবর জিয়ারতকে যারা বলবে কবর পূজা মাজার পূজা সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে যাবে কারণ হাদিসে পাকের মধ্যে কবর জিয়ারতের নামে একটা অধ্যায় নকল করেছেন বাবু জিয়ারতি কুবুর কবর জিয়ারতের ডাইরেক্ট একটা অধ্যায় আছে সেই কবর জিয়ারতকে যে মৌলবী বলবে কবর পূজা সাথে সাথে ওই মৌলবীর ঈমান চলে গেছে তার জন্য তওবা করা ওয়াজিব হয়ে গেছে আমরা কবর পূজা করি না কবর জিয়ারত করি কি করি কবর জিয়ারত কবরে জিনিয়া শুনি জিন্দা না মুর্দা আরো জোরে বলেন বন্ধু
তুমি কেমনে বুঝবে? তোমার তো চক্ষু নাই। আমরা কবরের পাশে গিয়ে যাইয়া সালাম দিই না নদী? আরো জোরে। শুক্রবারে জিয়ারত করতে যাননি? দেখুন জানিয়ে। আচ্ছা আপনারা বলেন, কবরের পাশে গিয়ে আপনারা কি দেন? আসসালামু আলাইকুম। দাঁড়াইয়া না বসিয়ে? নিশাতানো কইও আসলে না। কোন খবরের পাশে গিয়ে বলেননি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আমারে তুমি 12 বছর কবরে ঘুমাইছো, উঠি চলে আসো, তোমার বদল আমি 3 দিন থাকি, তুমি ঘরে চলে আসো, কাম হবে নাকি? আরে জোরে বলেন না। আমার দলিল হলো বন্ধু, মনে রাখবেন, এটা সবাই মানেন, সবাই জানেন, সবাই মানেন। কবরস্থানের মধ্যে গিয়ে আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার কাছে প্রশ্ন, আপনি যে মারা সালাম দিলেন, বাবারা সালাম দিলেন, ওনারা কবরস্থানের মধ্যে শুনছেন, আপনি কেন সালাম দিলেন? মরা মানুষকে সালাম দেওয়া হারাম। ও কয় গ্রামের মানুষ, সকরিয়ার মানুষ, আপনার ব্রেইনের মধ্যে আমি প্রশ্নটা রেখে গেলাম। আমাদের সমাজের কবরস্থানের ওখানে গিয়ে যদি সালাম দেওয়া, দাঁড়াইয়া সালাম দেওয়া যদি না জায়েজ না হয়, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না, ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিলি কেন তোমার অসুবিধা হয়? আরো ধরে বলেন না আল্লাহু আকবার। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে কষ্ট হয়, আর একই ব্যক্তি জানাজার নামাজে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। একই ব্যক্তি মাহফিলে এসে নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই মৌলবী আবার আজানের মধ্যে নবীর নাম দাঁড়াইয়া লয়। একই ব্যক্তি নবীরে দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা হয়। একই ব্যক্তি আবার মসজিদে খুতবার মধ্যে দাঁড়াইয়া সালাম দেয়। খুতবার মধ্যে নবীর নাম নাই, এই নবীর সালাম নাই, এই কথা বলে নাই। খুতবাটা দিয়ে সালামকে এতে বই দিয়ে নিয়ে হয়তো রাতে বই গেলে আর বেতন দিব না, জুতার বাক্স জুতা বেগিন্ন দিব না, গলার জুতার ডরেই তেড়ে দিয়ে সালাম দেয়। মারে 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 সাম্য দিয়ে দাইলা বিউ দিবস 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ইসলামিক ভিত্তিতে কতটুক জায়েজ কই এই যে ভালোবাসা দিবস কই, এতে ভালোবাসা উত্তরে উঠছে না হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আরো জোরে আমিন। আচ্ছা থাক, বন্ধুরা আমার ভাইয়েরা, আমার কথা একটু নড়াচড়া হয়ে যাবে, খেয়াল রাখবেন। কথা শেষ, মোটাই মতো গিয়ে বহুত গিয়ে ওই 8-10 ওই আর 5 মিনিট খানা দিয়ে সালাত নিয়া ওইগুলো সালাত নিয়া রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আতর বানাই। চিনো মানো জানো কেমন আমার নবীজি, সাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি নবীর জীবনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই। বাবারা
আমার বন্ধুরা, আমার কবরস্থানে গিয়া আমরা যে সালাম দিই ওই কবরের মানুষ শুনেনি? কবরের মানুষ যদি শুনতে পারে, নবী কি শুনতে পারে না? বন্ধু, আল্লাহর ওলিরে কি শুনতে পারে না? মনে রাখিও বন্ধু, মনে রাখি, আমি একটা মেসেজ দিয়া যায়, সবাই সাবধান থাকবেন। অতি সত্তর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে। হুজুর, কারণ কি? কারণ বাংলার জমিনে যে অবস্থায় ভাবে, যে হারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি আরম্ভ করা হয়েছে, এই বেয়াদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না। কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছেন, ক্বালান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখিও, আমার ওলিদের সাথে দুশমনি করে, গোশতাহি করে, বেয়াদবি করে তোমরা কখনো ভালো থাকতে পারবে না। কারণ যারা ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো ভাবেন নাই, ঠিক কিনা বলেন? ইতিহাস খোলেন। বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, আমরা ইসলাম কোন মৌলবীর কারণে পাই নাই। এই দেশে ইসলাম কোন নেতা আনে নাই। এই দেশে ইসলাম কোন মুফাসসিরে কোরআন আনে নাই। এই দেশের ইসলাম কোন শায়েখেরা আনে নাই। এই বাংলার জমিনে ইসলাম এনেছে একমাত্র সুফিবাদী আল্লাহর ওলিরা। যে কথা বলেন, কারা এনেছে? আল্লাহর ওলিরা। শাহজালাল বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ ফরান বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ আলী বাগদাদি বাংলাদেশ ইসলাম এনেছে, শাহ উমর বাংলাদেশ ইসলাম এনেছে, আমার শাহ মুহসিন আউলিয়া, শাহ আউলিয়া এই দেশে ইসলাম এনেছে। সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে। যারা ওলিদের সাথে বেয়াদবি করে ইসলাম কায়েম করতে চায়, তারাই এক নম্বর ইহুদিদের দালাল। এদেশ ইসলাম